সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্য কাফের ফতোয়া হচ্ছে। তার উচিত কলেমা রদ্দ কবুল পড়ে, প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্দ কবুল পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে, আমি কলেমা রদ্দ কবুল পড়ছি, আর মৌলী সাহেবদেরকে গোপনে বিয়েটা তাহলিল করে নেবে, মিটে যাবে। যদিও প্রকাশ্য কলেমা রদ্দ কবুল পড়ে ক্ষমা না চায়, ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না। শোনেন, ভুল যদি গোপনে করে গোপনে তব করতে হয়, আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তওবা করতে হয়। আর এখানে তওবার ব্যাপার নাই, কলেমা রদ্দ কবুল করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে, কোন ইসলামের মধ্যে নাই। যে বা যারা এ কথা বলছে তাদের শিক্ষা যোগ্যতালে প্রশ্ন উঠছে, তারা কি আদৌ কোরআন পড়েছে না মৌলী সাহেব সেজে ঘুরছে? বড় পিরান মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে নিলে কি মৌলী সাহেব হয়? শিক্ষার যোগ্যতা থাকা দরকার। কোরআনে আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাটার নামই হচ্ছে সূরা কাফির। কাফেরকে কাফের বলা যাবে না, এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো, যদি আমার বাইরে তার কাছে যাই, আপনি কলেমা রদ্দ কবুল পরে নতুন করে মুসলমান হন, এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দৌড়েলেন, যদি নেকা হয়ে থাকে, আর নেকা না হয়ে থাকে আলাদা কথা, নিজে কলেমা রদ্দ কবুল পরে নিতে হবে। কেন? এটা কোরআনের ওপরে আপনি ইলজাম দিলেন, মিথ্যা ইলজাম। কোরআন কাফেরকে কাফের বলতে বলেছে, মুমিনকে মুমিন বলতে বলেছে। কোরআনে এবং সূরা কাফিরুন এটা সূরা আছে, হে কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়। সেই জায়গায় এরা শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনের বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে। দ্বিতীয় নম্বর কথা, আমরা মুজাদ্দেদ-জামা দাদা হুজুর রহমাতুল্লাহকে মানি। মুজাদ্দেদ-জামা দাদা হুজুর রহমাতুল্লাহ ওসিয়াতনামার মধ্যে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে দাদা হুজুরের ওপরেও কলম চালাচ্ছে। আছেন দাদা হুজুর রেখে দেন, কোরআনের ওপরে কলম চালাচ্ছে যারা, অবশ্যই তারা কোরআনকে অবিশ্বাসকারী, কুফরি, কাফের। তার উচিত হবে, আমি তার বিরোধী করছি না, তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি। শিক্ষার অভাব, সে আমার মনে হয় কোনো মৌলানা নয়, আমার মনে হয় সে মাদ্রাসা চৌকাটে পা দেয়নি। যদি মাদ্রাসা চৌকাটে পা দিত, সে কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারত না। সে ভাবতো যে আমি কি বলছি। সে হয়তো পাগড়ি বেঁধেছে, আপনারা মনে করছেন মৌলানা, সে তো বড় জুব্বা আছে, আপনারা মনে করছেন মৌলানা। কথা বুঝে আসছে? তার কাছে যদি মেসেজটা যায়, আমি মেসেজ দ্বারা অনুরোধ করব, আপনি কলেমা রদ্দ কবুল পরে নতুন করে মুসলমান হন। আর পরিবার যদি থাকে, কোনো আলেম দিয়ে তাহলিল করতে হবে না, আশা করছি সে বুঝে নিচ্ছে, আপনি নেকাটা দৌড়েলেন। নচেত বাকিটা সবই বুঝতে পারছেন। আর এই ওলামা, মেন কথাতে এখন দাড়ি টুপি লেগিয়ে একজন এমন ড্রেস টেস করে যেন মনে হবে জামে আজাদ থেকে পড়ে এসছে, কিন্তু পুরো ফাঁকা ঢোল, ঢোল কোম্পানি, দাঁতের মলম, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর এলেম তো হিরাস হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলেম উঠে যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? অবশ্যই একটা টাকার তো গন্ধ আছে, আর টাকার একটা গরমও থাকে। যার কাছে টাকা থাকবে দেবে তার গা চুলকোয় সবসময়। টাকার একটা মিজাজ, আলাদা মিজাজ। কথা বুঝে আসছে? টাকা আছে, আর শাসকের তো টাকার শেষ নেই। চাকরি থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, বাঁধ ভাঙা থেকে শুরু করে, তারপরে সারদা নারদা, কি কমলে থেকে টাকার তো অভাব নেই। যে একটা হুজুর সেজে যাচ্ছে, শাসক বলছে বড় আল্লাহর ওলি, একে কিছু দে, আমার তো হারামের টাকা, দে না দে না দে না। খরচ কষ্ট করে হলেও শাসকও ভাবতো। সেই জায়গায় প্রতিবাদ করো। কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত তোলার ক্ষমতা যদি না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি ক্ষমতা না থাকে, তাহলে কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে না থেকে কোনো মুসলমান যদি বলে কেন্দ্র সরকারকে ভোট দাও, কেন্দ্র সরকারের সাথ দাও, কেন্দ্র সরকারের সাথ দেয়, তার মানে কি? ভোট দিয়ে যদি তাকে জিতায়, তার মানে সে মসজিদ, মাদ্রাসা, দিন ইসলামের যে ক্ষতি করছে, আরো বলো বলো, আরো সহযোগিতা করছে, সাথ দিচ্ছে। তাই ইসলাম অনুযায়ী, রসুলের ভাষা অনুযায়ী তার মধ্যে ইমান থাকতে, কেন এই অন্যায়ের বিরোধী না করে অন্যায়কে সাথ দিচ্ছে, ইমান থাকতে পারে না। এই কথাটা বলেই দ্বিতীয় অপশানে বলেছি, রাজ্য সরকারের কি বক্তব্য? মসজিদ ভাঙবে বলছে, মসজিদের বিরুদ্ধে আইন হচ্ছে, বিজেপির বিরুদ্ধে তুমি বাংলায় প্রতিবাদ করতে পারবে না। তাহলে কথা ঠিক এমন, আমার মসজিদ ভাঙবে, আমি রুখতে পারবো না। তারপরে রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। তারপরে কি বলল? রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো, পথচারী কুকুরকে, মাদ্রাসার ছেলেদের দেবো না। তারপরে কি করলো? দুর্গাপুরে মাদ্রাসা বোলডুজার দিয়ে ভাঙলো। এটা কি ন্যায় না অন্যায়? একটু আওয়াজ দিয়ে বলো না তোমরা যারা আছো। অন্যায়। অন্যায়কে রসুল কি বললেন? হাত দিয়ে রোখো।
হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে রুখতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে মুসলমান যদি তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসে, এখন 5টা মাদ্রাসা ভেঙেছে, কাল 50টা ভাঙবে, তাহলে যারা অন্যায়কে শক্তিশালী করে, ন্যায়ের পক্ষে সাথ না দিয়ে অন্যায়ের বিরোধী না করে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আরো একটা হাদিস আছে, যদি কেউ জালিম হয়, জুলুম যে করে জালিম, সেই জালিম জানার পরও তাকে যদি তুমি সাথ দাও, তাকে যদি তুমি সহযোগিতা করো, তাকে যদি তুমি ক্ষমতায় আনো, তার পাশে দাঁড়াও, তাকে সহযোগিতা করো, ইসলাম থেকে তুমি বাদ পড়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, নবীর হাদিস বলেছি। এতে যদি কারো অসুবিধে হয়, আমি তো ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছি, আসো না, কেটে কেটে শোনাবার তো কোনো প্রয়োজন নেই। তার আগে যে বিজেপিকে সাপোর্ট করলে ইমান চলে যাবে সেটা বলছে না কেন? কেন ওটা বললে আব্বাস সিদ্দিকীকে তো বিজেপির দালাল প্রমাণ করতে পারবো না। প্রমাণ করব কি, আব্বাস বিজেপিকে বলেনি, টিএমসিকে বলেছে, তাই কেটে ছড়াচ্ছে। তাই যতগুলো মিডিয়া ভাই আপনারা আছেন, আপনাদের মাধ্যমে যারা দেখবে তাদেরকে বলবো, টিএমসি তো সব জায়গায় মিথ্যাচার করেছে, আজকে বক্তব্যগুলো কেটে কিভাবে মিথ্যাচার করছে দেখুন। আমি প্রথমে বলেছি বিজেপিকে ভোট দেওয়া হারাম, তারপরে বলেছি এই বিজেপিকে সাথ দিচ্ছে যে টিএমসি, তাকেও ভোট দেওয়া হারাম। কেন? এরা উভয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দিন, ইসলাম, ওয়াকাফের দুশ্মন। এবার আপনার কাছে যদি মনে হয় মসজিদের থেকে আগে মমতা, তাহলে আমার ফতোয়া আপনার কাছে ভুল লাগতেই পারে। আপনার কাছে যদি মনে হয় মসজিদের আগে কি বলে বিজেপি, তাহলে আমার ফতোয়া আপনার কাছে ভুল হতে পারে। আর আপনাকে যদি মনে হয় রাজনীতি আগে নয়, আমার কাছে আমার ইসলাম আগে, ধর্ম আগে, যারা রাজনীতি দ্বারা ইসলাম ধর্মকে মিটাচ্ছে, এদেরকে শক্তিশালী করে ইসলাম ধর্মের ক্ষতি করা যাবে না, করলে হারাম হবে, হারাম হবে, তাহলে আমার ফতোয়া ঠিক আছে। এবারে আপনি বলবেন ওই হুজুর এই বলেছে, ওই মৌলানা এ বলেছে, আমি বলবো ওই হুজুর কবে বলেছে, প্রথম কথা বলবো। দ্বিতীয় নম্বর কথা, হাকিকাতে বলেছে না এডিট করে ছড়াচ্ছেন, এআই করে ছড়াচ্ছেন, না হাকিকাতে বলেছে? আর যদি বলে থাকে কবে বলেছে? তখন কি বলেছিল মাদ্রাসা শেষ, কোরআন শেষে হবে, আমার উন্নতি শেষ হবে না? তখন কি বলেছিল যে দিল্লিকে আন্দোলন করো? তখন কি মমতা আসল রূপ দেখিয়েছিল? এখন যে রূপটা দেখাচ্ছে, যত মাথা থেকে কাপড় খুলছে আস্তে আস্তে রূপ বেরোচ্ছে। তো তাহলে যখন আমি দেখছি এইটা মাদ্রাসা, দান করতে হবে, কিন্তু এই মাদ্রাসা যখন দখল হয়ে সিনেমা হল হয়ে যাবে কারো জোর করে, তখন আর দান করা যাবে? তাহলে আজকে তুমি বলেছিলে আমি মুসলমানদের সংরক্ষণ দেবো, কি বলে মুসলমানদের 10,000 মাদ্রাসা দেবো, মুসলমানদের ওয়াকাফ উদ্ধার করে দেবো, মুসলমানদের কি বলে ফুরফুরার রেল দেবো, ফুরফুরায় কি বলে ওই উন্নত মানের পর্যটন করব, মুসলমানদের কি বলে বেকারত্ব দূর করে দেবো, প্রতিটা বাড়ি বাড়ি চাকরি দেবো, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবো, সব তুমি বললে। তা তোমার উপরে বিশ্বাস করাটা তো স্বাভাবিক। যদি কেউ বলে থাকে তোমার উপর, আমিও তো বিশ্বাস করেছিলাম তোমার উপরে, আমি কি বিশ্বাস করিনি? আমি তো বিশ্বাস করেছিলাম যে চলো 34 বছর দেখলাম, এরা তো এবারে বলছে যখন এত কিছু করবে, শাসক কমিটি রিমোট যখন দেখাচ্ছে করে দেবে, তাহলে দেখা যাক। কিন্তু ওরে সর্বনাশ, তুমি তো 10,000 মাদ্রাসা দূরের কথা, 614টা যে মাদ্রাসা বামফ্রন্ট করেছিল, সেই 614টা আছে, 615টা একটাও করুনি, উপরন্ত মাদ্রাসাগুলোকে বোলডুজার দিয়ে ভাঙছো। আর তুমি বলছো আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, পথের কুকুরের বাচ্চাদের দেবো। তোমার কাছে কি মাদ্রাসার বাচ্চারা কুকুরের বাচ্চার থেকে খারাপ? এই কথা শোনার পরও যদি কোনো মুসলমানের প্রেস্টিজে না লাগে, সেটা তার ইমান তার কাছে। আমার নজরে কেন্দ্র সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন, রাজ্য সরকার বন্ধু সেজে দুশ্মন। এই দুই সরকার বর্তমান ক্ষমতায় আছে, এদের কর্মকাণ্ডের জন্য দেশ শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, আমার ইসলামের উপর আঘাত হচ্ছে। এদেরকে সাপোর্ট করা হারাম। হারামকে কেউ হালাল জানলে ইমান থাকে না। কথা মাথায় ঢুকলো? সো বস, ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই দেখলেন ফার্স্ট টু লাস্ট। তো ভিডিওর মধ্যে সমস্ত প্রকার স্টেটমেন্ট বা সমস্ত প্রকার কথাবার্তা বা যে কোনো সেন্টেন্স আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, পার্সোনাল মনের চিন্তা ভাবনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে সুঝে আপনাদের ব্যক্তিগত মতবাদ সেটা কিন্তু ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে যান। ভাই চা কি এই চা? হ্যাঁ